গুড মর্নিং। আজকে শনিবার। আজকে সকাল সকাল আমি ঘুম দিয়ে উঠে গেছি, আর আজকে কী করি তোমাদের সঙ্গে সব শেয়ার করব। আর ঘুম থেকে উঠেই ব্রাশ করে চা করে ফেলেছি। এবারে আমরা দুজনে চা খেয়ে নেব, তারপরে সব কাজ করব। দেখো দিনগুলো আমার কিভাবে কেটে যাচ্ছে দেখো তোমরা। সকালে আজকে ঘুম থেকে উঠে মায়ের কাছেই থাকবে, কারোর কাছে যাচ্ছে না। তার জন্য সকাল সকাল ওর বাবাই আজকে ব্রেকফাস্টটা তৈরি করে ফেলেছে। আজকে রান্না করেছিল পনির দিয়ে একটা মিক্সড সবজি, আর ভেজেছিল লুচি। সকালে এটা দিয়ে আমরা ব্রেকফাস্ট করেছি। আর দেখো কি সাহস, মানে লুচিটা টেনে নিয়ে নিয়েছে, হেভি দুরন্ত। এই যে দেখো আমাদের এখন ব্রেকফাস্ট করব। আর রান্নাটা দুর্দান্ত সুন্দর হয়েছে, খুব সুন্দর। আর রিতম খুব ভালো রান্না করে, ও আমার থেকেও ভালো রান্না করে। আর দেখো ছেলেটা সারা বিছানায় লুচি টুচি ছিটিয়ে কি অবস্থা, মানে এখন বিছানার কোনো মানে জাত নেই, কিছুই করার নেই। এই সময় এরকম হবেই। আমি তোষক টোষক তুলে ভালো করে ঝেড়ে দিলাম, না হলে প্রচণ্ড পিঁপড়ে হয়। আর ওই যে কালকের এক গামলা জমেছে, এগুলো ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দেবো। আর এই যে ছেলেরও ঘুম পেয়ে গেছে, ও এইবারে দুষ্টুটা ঘুমালে তারপর আমি সব কাজ করব। আর দেখো ঝাঁটাটা রেখে দিয়েছি, তারপরে আমি সব ঝাড় দেবো। ঘর ঝাড় দেওয়া হয়নি, আবার লুচি টুচি একাকার করে দিয়েছে, সেই ঘরটাকে ঝাড় দিতে হবে, নাহলে সারা ঘরে একদম পিঁপড়ে পিঁপড়ে ভরে যাবে। আর বাচ্চা কাচ্চার ঘর পরিষ্কারই রাখতে হবে। দেখো আমি তারপর উঠে গেছি বিছনা দিয়ে, আর ঝাড় দেবো এখন। তাড়াতাড়ি করে সব কাজ সেরে নিই, না হলেই তো আবার তাড়াতাড়ি উঠে যাবে। এ আবার বেশিক্ষণ ঘুমায় না। আমি তাড়াতাড়ি করে ঝাড় দিয়ে নিচ্ছি, আর ওর বাবা রেডি হয়ে যাচ্ছে, কাজে বেরিয়ে যাবে। আর এই যে মেয়ে পড়ছে, ওর আন্টি এসছে পড়াতে। আজকে শনিবার দিন সকালে আসে, এমনি না হলে বিকালে আসে। আর এইটা আমার পার্লার। আন্টি আজকে বলেছে ভুরু তুলে যাবে, এর জন্য আন্টিকে একটু ভুরু তুলে দিচ্ছি। আমি পার্লারটা এখন বন্ধই রাখি, কিন্তু ভেতর থেকে আমি কাজ করি। যে যে আমাকে মানে জানে যে আমি এখন কাজ করি, তারা ভেতর থেকেই করিয়ে যায়। আর আদার্স আমি খুলি না, কেননা বাইরের এখন কাজ করছি না। আর কিন্তু খুলবো, এই পুজোর সামনে একটুখানি খুলতে হবে। আর দেখো বেটা ছেলে মানুষ রান্নাঘরে গেলে একদম নোংরা করে রাখে, সব অগুছালো। তারপর আমি ঘরটা একটু মুছে নেব, আর একটুখানি লাইজল দিয়ে মুছে নিচ্ছি, না হলে মানে সারা ঘরটা তেল তেল করছিল, লুচি পড়েছিল। এর জন্য একটু লাইজল দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। ঘরটা তাড়াতাড়ি করে মুছে তারপরে যাব রান্নাঘরের দিকে। আর আমার ঘর মোছা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর এর মধ্যেই চলে এসছে আমার মা, নিচে ডাকছে। এই যে আমার মা চলে এসছে, আমার ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে। আর আমার ছেলে এখনও ঘুমাচ্ছে। আর আমার মা এসছে আজকে শনিবার দিন। আমার মেয়ে এখন শনিবার দিন মামাবাড়ি চলে যায়। আর মা তাড়াতাড়ি করে মেয়েকে খাইয়ে দিচ্ছে দুধ রুটি, তারপরে নিয়ে যাবে, স্নান করাবে মামাবাড়িতে গিয়েই। তাড়াতাড়ি করে খাইয়ে নিয়ে যাচ্ছে। এই যে আমার মেয়ে চলে যাচ্ছে। আর কালকে রোববার দিন ওর মামাবাড়ির থেকে অ্যাবাকাসে চলে যায়। আর ছেলের জন্য একটু বসিয়েছি আপেল সেদ্ধ, আর দিয়েছি এর মধ্যে একটু খেজুর। আর আমি কেটে নিয়েছি পালং শাক আর সব তরকারি। আর দেখো কত বাসন হয়েছে, সব বাসনগুলো এখন মাজতে হবে। তরকারি কাটা আমার কমপ্লিট হয়ে গেছে, আর এখন বাসনগুলো সব মেজে নিচ্ছি। দেখেছো আমার কত কাজ। আর এখন আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই। তোমাদের যদি জানা থাকে সারা দিনের জন্য একটা হেল্পিং হ্যান্ড লাগবে, আমার যদি জানা থাকে আমাকে একটু খবর দিও তো, আমি সারা দিনের জন্য একটা হেল্পিং হ্যান্ড রাখবো। নিজেই এখন বড়সড় কাজের মাসি হয়ে গেছি। যাই হোক, সব কাজ তো আমার নিজেই একা হাতে করতে হবে। আর অ্যাপেল সেদ্ধটা আর খেজুরটাকে আমি ভালো করে ম্যাশ করে নিয়েছি। আর এই যে আমার ছেলেকে খাইয়ে দিচ্ছি, ঘুম থেকে উঠে গেছে। আর তাড়াতাড়ি করে খাইয়ে দিচ্ছি, তারপরে খাওয়া দাওয়া হয়ে গেলে আমি ওকে স্নান করাবো। বসে বসে খাওয়াতে অনেক দেরি হচ্ছিলো, তোমাদের তাড়াতাড়ি দেখাচ্ছি তাই মনে হচ্ছে তাড়াতাড়ি খেয়ে নিচ্ছে, কিন্তু অনেক লেট হচ্ছিলো, তাই শুয়ে নিলাম। শুয়ে নিলে তাড়াতাড়ি খেয়ে নেবে, এই জন্য একটু শুয়ে নিলাম। আর ওর সঙ্গে গল্প করছি আর ওকে খাওয়াচ্ছি। শুয়ে শুয়ে খেতে খেতে হঠাৎ কেসে উঠলো, তাই আবার বসিয়ে দিয়েছি। আর খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার একটু আহ্লাদ করে নিচ্ছি, গল্প করে নিচ্ছি ওর সাথে। আর তারপরে স্নানের সময় হয়ে গেছে, এবার তেল মাখাচ্ছি। করে তেল মাখাতে দিচ্ছিল না, একবার ওঠে একবার বসে। আর ওই যে ওর দাদা চলে এসছে, দাদার সঙ্গে খেলা করার জন্য এরকম করছে। আর এই যে আমার সোনার তেল মাখা কমপ্লিট, এবার স্নানে নিয়ে যাব। আর স্নান করিয়ে নিয়ে এসেছি বাথরুম থেকে, সেটা আর ভিডিও করে তোমাদের দেখাতে পারলাম না। এই যে স্নান করা হয়ে গেছে। আর এই যে এখন দেখো দাদার সঙ্গে কী খেলা করছে। আর একজন পেলে আর কি, এবারে জামা পরিয়ে নিচ্ছি। ওকে যে কি কষ্ট জামা প্যান্ট পরানো, ভিডিওতে তোমরা কিছুই বুঝতে পারছো না। সাজানো গোছানো জামা প্যান্ট পরানো যে কি কষ্ট। আর এই যে ওর দাদাকেও একটা টিপ পরিয়ে দিলাম, তারপরে সাজা গোজা কমপ্লিট হয়ে গেছে। এইবারে আমার সঙ্গে একটু খেলা করে তারপরে ওর দাদুর কাছে দিয়ে আসবো, তারপর আমি রান্নাবান্না করবো আবার। এই যে সাজা গোজা কমপ্লিট হয়ে গেছে, এবারে আমি ওর দাদুর কাছে নিয়ে যাচ্ছি নিচে। এই যে দাদুর কাছে দিয়ে আসবো, দাদু এখন ধরে ওকে, তারপরে আমি রান্না করতে আসি। আর ওর জন্য দিয়ে দিচ্ছি গাজর সেদ্ধ, কুমড়ো সেদ্ধ আর বিনস সেদ্ধ। ঝটপট রান্নাগুলো সেরে নেব, আর রান্নার পরে তারপরে স্নানে যাব। আর নিরামিষের দিন বেশি রান্নার ঝামেলা। যাই হোক আমার রান্না কমপ্লিট, স্নান সারাও হয়ে গেছে। আর রিতম চলে এসছে এর মধ্যে, এবার ওকে খেতে দিয়ে দেবো, তারপরে বসবো ছেলেকে নিয়ে খাওয়াতে। আর ছেলেকে ভাত খাওয়ানো প্রচণ্ড ঝামেলা, মানে খেতেই চায় না ভাতটা।
সবাইকে টাইম দিতে দিতে নিজে স্নান করে যে সিঁদুর পরবো, চুল আঁচড়াবো, ওই টাইমটুকুও পাই না। তারপরে ওর বাবার কাছে ছেলেকে দিয়ে একটুখানি সিঁদুর পরে নিলাম, তারপর নিজে খাওয়া দাওয়া করে নিলাম। দেখলে তো বন্ধুরা আমি কেমনভাবে সারাদিনটা কাটাই। এইভাবেই আমার দিনগুলো কেটে যাচ্ছে, আর এখন এইভাবেই কাটবে। নিজের দিকে একটু যত্ন করা হবে না, যাই হোক ছেলে মেয়েকে সুন্দর করে সাজিয়ে রাখতে হবে, গুছিয়ে রাখতে হবে, আর নিজের যত্ন তো হবেই। আর ওদের এই ছোটোবেলাগুলো আর ফিরে আসবে না, এর জন্য ওদেরকেই এখন আমি ভালো করে যত্ন করছি। নিজে একদিন আবার ঠিকঠাক হয়ে যাব। কেমন লাগলো আমার ব্লগটা? টাটা বন্ধুরা।